আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরাও অনেক বেশি ভালো আছি। তো আমাদের লাস্ট কক্সবাজার ব্লগ আমি খুব লেট করে আপলোড দিলাম। তো আমরা আরেকটা হোটেলে শিফট করছিলাম, এটা স্বপ্নিল সিন্ধু। তো হৃদয় ভাইয়ার স্মরণ সবকিছু এখানে সেট করতেছিল। দেন আমরা ওখান থেকে রুমে যে যার মতো করে সবকিছু রেখে দেন বের হয়ে গিয়েছিলাম আমরা পুলে গোসল করার জন্য। আর এত পরিমাণে গরম লাগছিল কি আর বলবো, মানে প্রচন্ড পরিমাণে আমাদের গরম লাগছিল। তো আমরা রুমে সবকিছু রেখে জাস্ট কাপড়টাও চেঞ্জ করছি, করে নেমে গেছি গোসলের জন্য। তো গোসল করে বাকি কাজ পরে। তো আমরা এখানে ব্যাগগুলো ওদের কাছে দিয়ে দিয়েছিলাম, ওরা আমাদের রুমে দিয়ে আসছিল। দেন আমরা নিচে একটু ওয়েট করছিলাম। আর ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের কাছে অনেক মজা লাগছে। আমার না সব জায়গার ওয়েলকাম ড্রিঙ্কসগুলো না মানে ভালোই লাগে, খারাপ না, ভালো লাগে। মানে যেগুলো আমি পে করে খাই ওটার থেকে না আমার যেটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় ওটা আমার কাছে ভালো লাগে। তো এখানে আপুটা আমাদের সবাইকে দিতেছিল, তো আমরা আবার খাচ্ছিলাম। এখানে বেবিরাও খাচ্ছিল, আর আমার বাচ্চা তো মিষ্টি জাতীয় খাবার কম খায়, তো ওটাও রেখে দিছে, ও খায়নি। তো আমরা মাত্র আসছি, তো এসে মানে রুমে মেবি মানুষ ছিল, তো ওরা চেক আউট করেনি এখনো। তো আমরা ওটার জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা বের হলে আমরা আসবো। তো আমরা আমাদের রুম ক্লিন করে দিল, দেন আমরা এসে পড়লাম। তো আমি আবার এই রুমটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এই রুমটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। এর আগের বারটা রুমটা মানে এর আগের বার যে সিগালে ছিলাম ওটার রুম আমাদের ভালো লাগেনি, বাট বাকি সবকিছু ভালো লাগছে। বাট এটার রুমটা আমাদের ভালো লাগছে, বাট পুলটা আমাদের ভালো লাগেনি। বাট সিগালের পুল বেস্ট, অনেক ভালো লাগছে আমাদের। বাট এটার রুম, তারপর ওদের সবকিছুই আমার ভালো লাগছে, ওদের সার্ভিস কোয়ালিটি সবকিছু আমার ভালো লাগছে, কিন্তু ওদের পুলটা আমার ভালো লাগেনি। তো এখানে খাবার, অনেক রকমের খাবার ছিল, যে যার মতো করে খেতে হবে। আর এগুলো কিন্তু খেলে পে করতে হবে, শুধু ওদের চা কফি আইটেমগুলো ফ্রি থাকে। বাট এগুলো এখান থেকে যেটাই খাবো এগুলো পে করতে হবে, বিলের সাথে অ্যাড করে দিবে। তো এখান থেকে বাচ্চারা খাইছে, আমিও খাইছিলাম, যেটা যেটা ভালো লাগছে ওটা খেয়েছিলাম। ওদের সার্ভিস আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এটা যে অপশনটা ছিল খাবার, এটা আমার কাছে ভালো লাগছে, বাচ্চা খেতে পারে। মানে ও স্ন্যাক্স আমরা তো সবসময় বাইরে গেলে নিয়েই আসি রুমে, তারপর ওর ফেভারিট খাবারগুলো এখানে ছিল। তো আবার একটা একটা করে দেখাচ্ছিল, যে বলে মা আমি একটা করে দেখাবো, তুমি ভিডিও করবা এগুলো। তো ওকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। কক্সবাজারের দিনগুলো আমরা অনেক বেশি মিস করতেছি। আমরা 3টা দিন একসাথে সবাই ছিলাম, এত বেশি ভালো লাগছে আমাদের কাছে। মানে মনে হচ্ছে যে আবার আমরা যাই, আবার একসাথে সময় কাটাই। আসলে একসাথে অনেক দিন থাকলে না সবার প্রতি একটা মায়া হয়ে যায়, সেটা যেই হোক না কেন। তো আমরা একসাথে ছিলাম, তো এখন যে যার মতো বাসায় চলে আসছি। তো শাহাল বেবিটাকে অনেক বেশি মিস করতেছি, ও পাক্কুটা এত কথা বলে, ওর কথাগুলোকে অনেক মিস করতেছি। তো আমরা রেডি হয়ে দেন খাওয়ার জন্য বের হয়েছিলাম। আর এত পরিমাণে গরম লাগছিল, ওই দিন অনেক গরম ছিল। তো আমরা মানে ওই দিন মেবি ফ্রাইডে ছিল, তো প্রত্যেকটা রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড় ছিল। তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম যেটাতে একদম ভিড় থাকবে না, সেটাতেই বসবো, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের ক্ষুধাও লাগছে প্রচুর পরিমাণে। তো আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেন 4টার সময় আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। তো এখানে নিচে চলে আসে, আমাদের 2টা পাক্কুকে দেখো সেম সেম ড্রেস পরছে। এই ড্রেসটা আমাকে সামিয়া গিফট করছিল সারপ্রাইজকে। তো আমরা বের হয়ে গেলাম খাওয়ার জন্য। আর অনেক লেট হয়ে গেছে, তো সবার অনেক ক্ষুধা লাগছে। তার উপর মানে প্রত্যেকটা হোটেল এত পরিমাণে ভিড় ছিল। তা আমরা অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেটাতে কম ভিড় হবে। তো খাওয়া দাওয়া করে দেন আমরা আবার রুমে চলে আসছিলাম। রুমে এসে আমরা এত গরম, তারপর ভাবলাম যে আবার পুলে যেয়ে গোসল করে আসি। বাট এই পুলটা আমাদের কারো একদম পছন্দ হয়নি, মনে হচ্ছে কি আমরা টাঙ্কির মধ্যে বসে আছি এরকম ফিল হচ্ছিল। একটুও ভালো লাগেনি, তার উপর এত মানুষ ছিল, আমাদের কাছে একটুও ভালো লাগেনি। এর আগেরটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, বাট এটাতে আমাদের তেমন ভালো লাগেনি। তো সামিয়া আবার আমাকে একটা কফি খাওয়াইলো, কোল্ড কফি খেয়ে দেন আমরা উঠে গেছিলাম। বাট বাচ্চারা তো খুব বেশি এনজয় করে, ওদের খারাপ ভালো লাগার কোনো কিছু নেই, ওদের পানি হলেই হলো। সারফরাজা শাহাল তো মানে পানি পেলে পাগল হয়ে যায়, পানির মধ্যে ঝাপাঝাপি করতে থাকে। তো আমি আবার একটা কফি খাওয়াইলো, কফি খেয়ে দেন আমরা রুমে চলে আসছিলাম। সারফরাজ এখানে রেস্ট করতেছিল। আর লাস্টের দিন আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে কিছুই কেনাকাটাও করতে পারিনি, কোথাও যেতে পারিনি। তো রাতে আবার আমরা খাওয়ার জন্য বের হয়েছিলাম। তো ওগুলো আর রাতে কিছু ভিডিও করা হয়নি। নেক্সট ডে আমাদের বাফেটে ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, ব্রেকফাস্ট করলাম। এখানে খাবারের আইটেম খুবই কম ছিল, তার উপর খাবার একটাও মজা ছিল না। তো স্বপ্নিল সিন্ধু হোটেলের সব থেকে ভালো আমাদের রুমটাই ভালো লাগছে, তাছাড়া বাকি আদারওয়াইজ কিছুই আমাদের কাছে ভালো লাগেনি। খাবার কোয়ালিটিও খুবই বাজে ছিল, আমাদের কিছুই ভালো লাগেনি। তো নাস্তা করে উপরে এসে রেস্ট করলাম। সামিয়ার আবার একটু সমুদ্রে গেছিলো গোসল করতে, আমরা আর যাইনি। তো আমরা আবার একটু মানে রেডি হলাম, রেস্ট করছি, এসে রেস্ট করে দেন রেডি হলাম। রেডি হয়ে আমরা চলে যাব, তো এটার জন্য আবার অপেক্ষা করছিলাম। তো সামিয়ারও রেডি হইতেছিল, সবাই একসাথে রেডি হয়ে দেন নিচে চলে আসলাম।
তো নিচে এসে হচ্ছে এবার হৃদয় ভাইয়া আর হচ্ছে আমার হাজবেন্ড ওরা হচ্ছে বিলটা পে করতেছিল আমাদের। তো অনেকদিন একসাথে থাকছি, সবাই অনেক ভালো লাগছে। এখন আজকে আমরা চলে যাব, তো অনেক বেশি খারাপ লাগছিল, আমাদের সবারই হচ্ছে খারাপ লাগতেছিল। তো আমিও সামিয়াকে বলছিলাম যে আর একটা দিন থেকে গেলে ভালো হতো, আমরা সবাই সবাইকে অনেক বেশি হচ্ছে মিস করব। তো সামিয়াও হচ্ছে বলতেছিল যে আরেকটা দিন থাকলে ভালো হতো, বাট 3 থেকে 4 দিনের বেশি কোথাও বাইরে থাকা যায় না। তো আমি আবার এখানে ওদের তিনজনকে একটা পিকচার তুলে দিয়েছিলাম, আর সাহালকে ছবি তোলা আর সারফরাজকে ছবি তোলা হচ্ছে যুদ্ধের সমান। আমার বাচ্চা তাও বোঝে ছবি তুলে, বাট সাহাল তুলতেই চায় না। তা আমাদের ফাইনালি হচ্ছে ওদের হোটেল থেকেই হচ্ছে আমাদের গাড়িতে দিয়ে আসবে এয়ারপোর্ট পর্যন্ত। এটা হচ্ছে পুরোটাই নৌবাহিনী আন্ডারে ছিল আমরা যে হোটেলটাতে ছিলাম। তো ওদের সার্ভিস নিয়ে আমরা হচ্ছে খুবই খুশি, ওদের সার্ভিস আমাদের অনেক ভালো লাগছে। একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত ওদেরই হচ্ছে আন্ডারে ছিল। তো আমরা হচ্ছে চেক আউট করে বের হয়ে গেলাম, সবাই গাড়িতে উঠে বসলাম, আর গাড়ি পুরোই ফাঁকা ছিল, আমরা 5-6 জনই ছিলাম। তো হচ্ছে ফাইনালি চলে যাচ্ছে, অনেক খারাপ লাগছে, বারবারই বলছে এখন পর্যন্ত আমি সবাইকে অনেক মিস করতেছি, সবার কথা অনেক মনে পড়ে যে এতগুলো দিন একসাথে ছিলাম। তো আমরা হচ্ছে ব্যাগগুলো সব ওদের আন্ডারে দিয়ে দিলাম, দেন হচ্ছে মানে চেক করে নিলাম। তো বাচ্চাটাও আমার বলতেছিল যে মা আমরা কি আজকেই চলে যাবো, আমি বললাম যে হ্যাঁ চলে যাবো। ও আবার হচ্ছে প্লেনগুলো দেখতেছিল, মানে ও হচ্ছে সাহাল আর ও প্লেনগুলো দেখে খুব বেশি এনজয় করতেছিল। তো এখানে আবার সামি আর আমি একটা কফি খেলাম, হচ্ছে মাথা ব্যথা করতেছিল আমার। তো আমি আবার 2টো কফি নিয়ে আসলাম আমাদের জন্য। তো ওখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে সময় চলে আসছে চলে যাওয়ার জন্য, তো আমরা সবাই একসাথে চলে গেলাম। তো সাহাল তো অনেক বাচ্চা, ও কিছু বোঝে না, বাট সারফরাজ কিন্তু অনেক বেশি বোঝে, মানে ও মন খারাপ করে, ও সবাইকে মিস করে। সারফু, তুমি কি সবাইকে অনেক বেশি মিস করতেছো? হ্যাঁ, আমি শাহালকে অনেক মিস করতেছি। তুমি কি আবার যাবা কক্সবাজার? হ্যাঁ। शायराना 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 लगता है आज दिल शायराना 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 लगता है उड़ता फिरे दिल उतरना जानना आज दिल शायराना 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 लगता है बिगड़ा हुआ दिल संभलना जानना आज दिल शायराना 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 लगता है जगह जगह ढूंढे तुझे तुझको ढूंढे ख्यालों में जहाँ जहाँ साया तेरा चाहे रहना वही ओ जगह जगह देखे तुझे चाहतों के हवालों में जहाँ जहाँ पाए तुझे बोले जन्नत यही आज दिल शायराना शायराना आज दिल शायराना 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 लगता है सुबह ढूंढा पुकारा। তো ফাইনালি আমরা চলেও আসলাম, আর আমাদের লাস্ট ডেটা খুবই ভালো কাটছে। তো আমাদের ব্লগটা এতটুকুই ছিল, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।